বন্ধুরা নমস্কার। আমি ডক্টর অশোক কুমার রায়। আপনি দেখছেন হোমিওপ্যাথি হেলথ হাব কোল। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। আজকে আমাদের বিষয় হবে পালপিটেশন অ্যান্ড উইকনেস, হৃদয় ধড়কন। হৃদয় যে গতিতে চলে তার চেয়ে বেড়ে যাওয়া কিংবা কম হয়ে যাওয়া, পালপিটেশন বেড়ে যাওয়া কম হয়ে যাওয়া, তার সঙ্গে কমজোরি ভাব। অনেক লোক এসে বলে যে ডাক্তারবাবু, আমার হৃদয় খুব জোরে জোরে ধকধক করছে, ঘাবড়া ঘাবড়িয়ে যাচ্ছি, হাত পা কাঁপছে, কমজোরি আর রেস্টলেসনেস ফিল করছি। তো আসুন আমরা এই ব্যাপারে একটু বিস্তারিতভাবে কথা বলি। পালপিটেশনটা কি? পালপিটেশন মানে হচ্ছে আপনার হার্টবিট অসামান্য রূপে চলছে। এই পালপিটেশন অনেক তেজ হতে পারে, ধীমি গতিতে হতে পারে, অনিয়মিত হতে পারে, কিংবা জোরে হতে পারে। কখনো কখনো এটা কিছু সেকেন্ড অবধি থাকে, তারপর লম্বা সময় অবধি, বেশি সময় অবধি। নার্ভাস উইকনেস, নার্ভাস উইকনেসে মানুষ মানসিক এবং শারীরিক দুই দিক দিয়েই কমজোর, তার কমজোরি ভাব মনে হয়। এর লক্ষণ হচ্ছে শরীরে টায়ারিং ভাব, হাত পা কাঁপে, ট্রেমব্লিং হয়, মাথা ঘোরায়, কোনো কথাতে কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারে না, মনে রাখতে পারে না, মন দিতে পারে না, ঘাবড়িয়ে থাকে, ঘুমের অভাব হয়ে যায়। এর কারণ হচ্ছে মানসিক কারণ। আগে আমরা বলি টেনশন, চিন্তা, ভয়, প্যানিক অ্যাট্যাকস, ইমোশনাল শক। শারীরিক কারণ হচ্ছে অ্যানিমিয়া, লো ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসও হতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে ভিটামিন বি 12 অভাব, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের ইমব্যালেন্স। লাইফস্টাইল ম্যানেজমেন্ট, লাইফস্টাইলের মধ্যে খুব বেশি উনি হয়তো চা খায়, কফি খায়, স্মোকিং করে, মদ বেশি করে খায়, ঘুমের অভাব, কমজোরি এবং কুপোষণ। হৃদয় সম্বন্ধী কারণ যেটা হচ্ছে অ্যাজমিয়া, হাই ব্লাড প্রেশার, ভ্যালভুলার ডিজিজ, ইসেমিক হার্ট ডিজিজ। এছাড়া আসুন আমরা দেখি রোগ প্রক্রিয়াটা কী। যখন সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অনেক বেশি সক্রিয় হয়ে যায়, তখন অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন বেড়ে যায়, যে কারণে হার্ট রেটটা তেজ হয়ে যায়, পালস ইরেগুলার হয়ে যায়, ঘাবড়ানো আর কাঁপা দুটো একসঙ্গে হয় কিংবা পরপর হতে থাকে। নার্ভাস উইকনেসের কন্ডাকশন ধীরে হয়ে যায়, নিউট্রিশনের অভাব, নার্ভ ইম্পালস এফেক্টিভ হয়, যে কারণে রোগী কমজোরি, পালপিটেশন আর অ্যাংজাইটি ফিল করে। এর সঙ্গে আসুন আমরা দেখি হৃদয় ধড়কনটা তেজ হলে কী হয়। লক্ষণটা হৃদয় ধড়কনটা তেজ হয়ে যায়, হার্টবিট, ফ্লাটারিং সেন্সেশন থাকে, ঘাবড়ে যায়, ঘাম বেশি হয়, চক্কর আসে, কমজোরি ভাব থাকে, হাত পা কাঁপতে থাকে, নিঃশ্বাসটা ফুলে যায়, নিঃশ্বাস ঠিকভাবে নিতে পারে না, ঘুম আসে না ঠিকভাবে, ভয় লাগে,
সবচেয়ে বড় ব্যাপার। রেড লাইন সিমটম হচ্ছে এই ধরনের যদি কোনো লক্ষণ যদি আপনার কাছে আসে, আপনার শরীরে জন্মায়, তাহলে ইমিডিয়েট আপনি ডাক্তারকে সম্পর্ক করবেন আর ইসিজি করাবেন। চেস্ট পেন, অজ্ঞান হয়ে যাওয়া, নিঃশ্বাস ফোলা, ইরেগুলার পালস, সিভিয়ার সোয়েটিং, খুব বেশি ঘাম মাথা থেকে নিয়ে শরীর থেকে নিয়ে পা অব্দি। আর বা পাটা খুব পেন করে, বা হাত কিন্তু খুব ব্যথা হয়। হোমিওপ্যাথিক ওষুধ আমরা দেখি যে কী কী আছে। একোনাইট কিন্তু খুব বড় একটা ওষুধ। হঠাৎ যদি কিছু হয়, এই ধরনের যদি কোনো সিমটম হয় কিংবা যে কোনো ব্যাপার, একোনাইট হঠাৎ যদি হয়, জ্বর হলো, সর্দি কাশি হঠাৎ হয়ে গেল, সারাদিন ভালো ছিলাম, হঠাৎ সর্দি কাশি হয়ে গেল, তো এটা কিন্তু খুব ভালো কাজ করে। ঘাবড়ানো, ভয়, শকের পর হৃদয় ধড়কনটা তেজ হয়ে যায়, তখন একোনাইট ওষুধই মাত্র 30 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর নেবেন, দেখবেন অনেকটা আপনি আরাম পাবেন। আর্জেন্টাম নাইট্রিকাম, অ্যাংজাইটি, অ্যান্টিসিপেশন, ভয়, ফিয়ার আর ট্রেমব্লিং, কাঁপতে থাকে হাত আর পা। আর্জেন্টাম নাইট্রিকামও আপনারা 30 নিতে পারেন 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা অন্তরে। জেলসিমিয়াম বড় লক্ষণটা সবসময় আপনাদের মনে রাখা উচিত। ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস, নার্ভাস উইকনেস, ডালনেস, ট্রেমব্লিং, উইকনেস, যে কোনো ইভেন্ট শুরু হওয়ার আগে যদি এই ধরনের কোনো লক্ষণ যদি জন্মায়, তাহলে 1 পটেন্সিতে 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে একবার নেবেন, আপনি দেখবেন যে আপনার ভয় কেটে গেছে। ক্যালিফস, নার্ভাস এক্সহশন, উইকনেস আফটার স্ট্রেস, খুব বেশি স্ট্রেস থাকার পর নার্ভাস উইকনেস। মেন্টাল উইকনেস, মাইন্ড কিন্তু প্রচণ্ড টায়ারিং হয়ে যায়। ক্যালিফস হতে আপনি 12x নিতে পারেন, 6 নিতে পারেন, 4টে করে ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার। ইগনেসিয়া, ইমোশনাল শক, বাড়িতে হয়তো কারো মৃত্যু হয়ে গেছে, কেউ ছেড়ে দিয়ে চলে গেছে, কিংবা কেউ প্রিয়জন বাইরে দিকে চলে গেছে, এরকম যদি ইমোশনাল শক থাকে, সেই কারণে দুঃখ হয়, সাইন অ্যান্ড পালপিটেশন, হৃদয় গতিটা বেড়ে যায়। কফি অ্যাক্রুডা, কফি এক্সেস খাওয়ার জন্য, চা বেশি খাওয়ার জন্য, স্লিপিলেসনেস, ঘুম আসে না, মাইন্ড ওভার অ্যাক্টিভ থাকে, এটা মনে রাখবেন। ডিজিটালিস আর ক্রিটিকাস হচ্ছে খুব ভালো একটা ওষুধ। ডিজিটালিসের লক্ষণ হচ্ছে স্লো ইরেগুলার পালস উইথ পালপিটেশন সেন্সেশন। ক্রিটিকাস হচ্ছে হার্ট টনিক, কমজোর কার্ডিয়াক ফাংশনটাকে ঠিক করে। ক্রিটিকাসটা হার্ট রেট, আপনার পালস বিট দুটোকে সামঞ্জস্য বানিয়ে দিয়ে চলে। ক্রিটিকাস কিংবা ডিজিটালিস যদি আপনার প্রয়োজন হয়, আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা খাবেন না। কাছাকাছি কোনো ডাক্তার থাকলে আপনি ওনাকে চেক আপ করান, দেখুন যে আপনার ব্লাড প্রেশার কত আছে, হার্টবিট কত আছে, পালস রেট কত আছে। লাইফস্টাইল ম্যানেজমেন্ট, চা কফি কম করবেন, ধূম্রপান ছেড়ে দিন, ভালো হবে আপনার পক্ষে। নেশা কম করবেন, পর্যাপ্ত মাত্রায় জল খাবেন, 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, ডিপ ব্রিদিং নেবেন, ভিটামিন বি কমপ্লেক্স রিচ ডায়েট খাবেন, স্ট্রেসটাকে ম্যানেজ করুন। বন্ধুরা,
আজকের জন্য এই বলে শেষ করলাম। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন খুব ভালো, না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমি এই ধরনের ভিডিও নিয়ে এসে থাকি। এবং আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। লং লিভ